ব্রেকআপ মানে হৃদয়ের ভাঙচুর। মন ভাঙে কখন? আমি কারোর সাথে থাকতে চাইছি, কিন্তু সে আমার থেকে আলাদা হয়ে গেছে। কোনো বার্নিং ডিজায়ার, যেটা না পেলে মন ভাঙে। কোনো কিছু ইচ্ছে করে ছেড়ে দিলে সেটা ব্রেকআপ হয় না। আমরা পুরনো ফোন এক্সচেঞ্জ করলে মন খারাপ করি, কিন্তু শখের নতুন ফোন হারিয়ে গেলে মন ভেঙে যায়। ব্রেকআপ হলে রাগ, দুঃখ, অভিমান হয় অনেক। একটা এনার্জি তৈরি হয়। এনার্জি ইজ নাইদার পজিটিভ অর নেগেটিভ। আমরা কিভাবে সেটাকে ইউজ করছি সেটা ম্যাটার করে। ব্রেকআপে যে এনার্জি তৈরি হয়, তাকে যদি কোনো কনস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করা যায়, তাহলে অনেক ভালো কিছু সৃষ্টি হতে পারে। ভালোবাসার মধ্যেও এনার্জি থাকে। সেটা প্যাসিভ এনার্জি, একটা রিল্যাক্স এনার্জি। মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। কেউ একান্তে তার মনের মানুষের সাথে বসে গল্প করছে। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেটা রিল্যাক্স এনার্জি। বাট ব্রেকআপে একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়। যত বড় ক্রাইসিস তত বড় এনার্জি। সেই এনার্জিকে যদি তুমি চ্যানেলাইজ করো, তাহলে নিজের এমন একটা ডাইমেনশন খুঁজে পাবে যা আগে কোনোদিন তোমার চোখে পড়েনি। যে কারণে তুমি পৃথিবীতে এসেছো, নিজের সেই পারপাস তুমি খুঁজে পাবে। দ্য হাইয়েস্ট ক্রিয়েটিভ পসিবল এক্সপ্রেশন। গ্রেটেস্ট আর্টিস্ট, তাদের সাকসেসের পেছনে ব্রেকআপ ছিল। অনেক কিছু বড় বড় হৃদয়ভেদী সৃষ্টি, সেগুলো ব্রেকআপের পর হয়েছে। মনুমেন্ট, তাজমহল তৈরি হয়েছিল হৃদয় দিয়ে, বুদ্ধি দিয়ে না। তুমি যখন হৃদয় দিয়ে কোনো কাজ করো, তুমি হারিয়ে যাও তার মধ্যে। তখন যে সৃষ্টিটা হয়, সেটা শ্রেষ্ঠ হতে বাধ্য। এইভাবে ব্রেকআপের এনার্জিকে কনস্ট্রাকটিভিটি ইউজ করে তুমি ভালো কিছু সৃষ্টি করতে পারো, যার জন্য তুমি পৃথিবীতে তোমার বড় কিছু নিদর্শন রেখে যেতে পারো। দিস ইজ দ্য পজিটিভ সাইড অফ ব্রেকআপ।